আজকে আমরা এমন একটা টুল নিয়ে কথা বলবো যেটা ডিজিটাল দুনিয়ার আনাচে কানাচে লুকিয়ে থাকা তথ্য খুঁজে বের করার জন্য দারুণ কাজের, আর সেটার নাম হলো ডিএনএস ম্যাপ। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন ইন্টারনেটে একটা কোম্পানির যেটুকু আমরা দেখি তার বাইরেও অনেক কিছু থাকতে পারে? মানে এমন সব দরজা যেগুলো সবার চোখের আড়ালে। আজকের আলোচনা কিন্তু ঠিক এই রহস্য খোঁজার ব্যাপারেই। তো চলুন দেখে নিই আজকের যাত্রায় আমরা কি জানব। আমরা একদম শুরু থেকে মানে ডিএনএস ম্যাপ কি সেটা থেকে শুরু করে এর একেবারে অ্যাডভান্সড ব্যবহার পর্যন্ত সবকিছুই ধাপে ধাপে দেখব। তো প্রথমেই আসা যাক এই ডিএনএস ম্যাপ জিনিসটা আসলে কি। এটাকে নেটওয়ার্ক এক্সপ্লোরারদের জন্য একটা ডিজিটাল ম্যাপারও বলা যেতে পারে। সহজ করে বললে ডিএনএস ম্যাপ হলো একটা কমান্ড লাইন টুল। এর কাজ হলো একটা ডোমেনের যত সম্ভব সাবডোমেন আছে সেগুলোকে খুঁজে বের করা। কিভাবে? একটা ওয়ার্ড লিস্ট ব্যবহার করে। ধরুন mail.example.com বা test.example.com, এই ধরনের নামগুলো একটা তালিকা থেকে নিয়ে চেষ্টা করতে থাকে। আর এই যে ব্রুট ফোর্স দিয়ে চেষ্টা করা, এই কৌশলটাকেই বলে ব্রুট ফোর্সিং। জানেন, এই টুলটার পেছনের গল্পটাও কিন্তু বেশ মজার। এটা কোনো বড়সড় কর্পোরেট ল্যাবে তৈরি হয়নি, বরং এর অনুপ্রেরণা এসেছে পল ক্রেগের লেখা দ্য থিফ নো ওয়ান স নামের একটা ফিকশন থেকে। ভাবা যায়, একটা টুল যার জন্ম একটা গল্পের বই থেকে। বেশ অন্যরকম ব্যাপার, তাই না? এখন প্রশ্ন হল, হ্যাকাররা বা সিকিউরিটি এক্সপার্টরা কেন এটা এত ব্যবহার করে? কি এমন ডিজিটাল রহস্য এর মাধ্যমে খোলা সম্ভব? চলুন সেটাই দেখি। ডিএনএস ম্যাপ ব্যবহার করে এমন সব জিনিস খুঁজে পাওয়া যেতে পারে যা শুনলে অবাক হতে হয়। যেমন ধরুন, কোনো একটা রিমোট অ্যাক্সেস সার্ভার যেটা হয়তো সবাই ভুলেই গেছে, কিংবা এমন কোনো টেস্ট সার্ভার যেটার সিকিউরিটি ঠিকঠাক কনফিগার করা নেই। এমনকি অনেক সময় আইপি ক্যামেরার মতো ডিভাইসও খুঁজে পাওয়া যায় যেগুলো সরাসরি ইন্টারনেটে খোলা। আর বুঝতেই পারছেন, এই প্রত্যেকটা জিনিস একটা কোম্পানির জন্য কত বড় সিকিউরিটি রিস্ক তৈরি করতে পারে। অনেক তো থিওরি হলো, এবার চলুন সরাসরি কাজে নামা যাক। মানে এর কোর কমান্ড সেটটা দেখে নিই। এটাকে একটা ইনভেস্টিগেটরের মাল্টি টুলও বলা যেতে পারে। প্রথমেই আসি ডাব্লু ফ্ল্যাগের কথায়। এটা হলো ওয়ার্ড লিস্ট ফ্ল্যাগ। ডিএনএস ম্যাপের নিজের একটা বিল্ট ইন লিস্ট আছে, কিন্তু এই ফ্ল্যাগটা ব্যবহার করে নিজের বানানো বা ডাউনলোড করা যে কোনো ওয়ার্ড লিস্ট দেওয়া যায়। যেমন ডিএনএস ম্যাপ example.com -w subs.txt। এতে স্ক্যানটা অনেক বেশি টার্গেটেড আর এফেক্টিভ হয়। স্ক্যান তো হলো, কিন্তু রেজাল্টগুলো সেভ করবেন কিভাবে? তার জন্য আছে দুটো অপশন। আর ব্যবহার করলে আউটপুটটা একটা সাধারণ টেক্সট ফাইলে সেভ হবে, আর যদি -c ব্যবহার করেন তাহলে CSV ফাইলে সেভ হবে। এই CSV ফাইলটা কিন্তু পরে অন্য টুলের সাথে ব্যবহার করার জন্য দারুণ কাজের। অনেক সময় খুব দ্রুত স্ক্যান করলে নেটওয়ার্কে সেটা ধরা পড়ে যেতে পারে, মানে নয়েজ তৈরি হয়। এটা এড়ানোর জন্য আছে ডি বা ডিলে ফ্ল্যাগ। এটা প্রত্যেকটা রিকোয়েস্টের মাঝে একটা র্যান্ডম সময় দেরি করায়। যেমন ডিএনএস ম্যাপ example.com -d 300 দিলে 300 মিলি সেকেন্ডের একটা ডিলে যোগ হবে। এতে স্ক্যানটা একটু ধীর গতির হলেও অনেক বেশি স্টিলদি হয়ে যায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্ল্যাগ, আই বা ইগনোর ফ্ল্যাগ। দেখুন, কিছু ডোমেইন ওয়াইল্ড কার্ড ডিএনএস ব্যবহার করে। মানে আপনি যাই সাবডোমেইন দিন না কেন, সেটা একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস দেখাবে। এর ফলে হাজার হাজার ভুল রেজাল্ট আসতে পারে। এই ঝামেলা থেকে বাঁচতে আই ফ্ল্যাগ ব্যবহার করে ওই নির্দিষ্ট আইপি অ্যাড্রেসগুলোকে ইগনোর করে দেওয়া হয়। এতে রেজাল্টটা অনেক ক্লিন আসে। আচ্ছা, যদি একটা ডোমেইন না বরং 10টা বা 100টা ডোমেইন স্ক্যান করতে হয়, একটা একটা করে করা তো অনেক সময়ের ব্যাপার। এই সমস্যার সমাধান হলো ডিএনএস ম্যাপ বাল্ক। এটা একটা ছোট্ট স্ক্রিপ্ট যেটা একটা ফাইলের মধ্যে লিস্ট করা সব ডোমেইনকে একবারে স্ক্যান করে দেয়। দারুণ না? এখন দেখুন একটা অ্যাডভান্সড স্ক্যানের উদাহরণ, যেখানে আমরা আগের সব অপশন একসাথে কাজে লাগাচ্ছি। এখানে একটা কাস্টম ওয়ার্ড লিস্ট W, একটা ডিলে D, রেজাল্ট সেভ করার জন্য টেক্সট আর CSV ফাইল RRC, আর ফলস পজিটিভ এড়ানোর জন্য একটা IP ইগনোর I করা হচ্ছে। মানে পুরো স্ক্যানটার ওপর ফুল কন্ট্রোল। আমরা তো কমান্ডগুলো দেখলাম, কিন্তু পর্দার আড়ালে ঠিক কি ঘটে? মানে এই ব্রুট ফোর্স মেথডটা আসলে কিভাবে কাজ করে? চলুন একটু ভেতরটা দেখি। প্রসেসটা আসলে কয়েকটা সহজ ধাপে হয়। 1 নম্বর, টুলটা প্রথমে ওয়ার্ড লিস্টটা লোড করে। 2, ওই লিস্টের প্রত্যেকটা শব্দ দিয়ে সাবডোমেন তৈরি করে। 3, প্রত্যেকটা নামের জন্য একটা করে ডিএনএস কোয়েরি পাঠায়। 4, যদি কোনো উত্তর আসে তাহলে চেক করে দেখে যে ওই আইপিটা আমরা ইগনোর করতে বলেছি কি না। আর 5 নম্বর, যদি উত্তরটা ভ্যালিড হয় তাহলে সেটাকে সফল রেজাল্ট হিসেবে লগ করে নেয়।
ব্যাস এইটুকুই। এখন একটা মজার জিনিস দেখি। ডিএনএস ম্যাপ টুলটা সাধারণ ব্যবহারকারীরা একভাবে ব্যবহার করে, আর যারা পাওয়ার ইউজার তারা এটার পোটেনশিয়ালকে অন্য লেভেলে নিয়ে যায়। চলুন এই কমন প্লে আর পাওয়ার প্লের মধ্যে পার্থক্যটা দেখি। দেখুন, সাধারণ ব্যবহার মানে হলো বিল্ট ইন লিস্টস দিয়ে একটা কুইক স্ক্যান করে নেওয়া, কিন্তু পাওয়ার প্লে হলো অন্য খেলা। এখানে ক্রঞ্চের মতো টুল দিয়ে টার্গেটের জন্য বিশেষভাবে ওয়ার্ড লিস্ট তৈরি করা হয়। ডিএন ম্যাপ বাল্ক দিয়ে একসাথে শত শত ডোমেন স্ক্যান করা হয়। আর সবচেয়ে বড় কথা, ডিএন ম্যাপের যে সিএসভি আউটপুট সেটাকে সরাসরি এনম্যাপের মতো টুলে পাঠিয়ে দেওয়া হয় আরও গভীরে সার্ভিস ডিসকভারির জন্য। মানে পুরো প্রসেসটাই অটোমেটেড হয়ে যায়। এত কিছুর পরেও ডিএনএস ম্যাপের একটা বড় সীমাবদ্ধতা আছে। সেটা হলো এটা প্যারালেল বা একসাথে অনেকগুলো স্ক্যান চালাতে পারে না। এটা সিকোয়েন্সিয়াল, মানে একটা রিকোয়েস্ট শেষ হলে পরেরটা পাঠায়। এর ফলে যদি খুব বড় একটা ওয়ার্ড লিস্ট ব্যবহার করা হয় তাহলে স্ক্যান শেষ হতে অনেক সময় লাগতে পারে। এটা মাথায় রাখাটা জরুরি। তো পুরো আলোচনা শেষে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন আমাদের এই মিশনের ফাইনাল ব্রিফিং বা সারসংক্ষেপটা এক নজরে দেখে নিই। তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো? প্রথমত, ডিএনএস ম্যাপ হল নেটওয়ার্ক খুঁজে দেখার জন্য একটা সাবডোমেইন ব্রুট ফোর্সিং টুল। দ্বিতীয়ত, এর আসল ক্ষমতা লুকিয়ে আছে -W, -R, -C, -D আর -I এর মতো ফ্ল্যাগগুলোকে একসাথে ঠিকঠাক মতো ব্যবহার করার মধ্যে। তৃতীয়ত, এর প্রধান দুর্বলতা হল এটা সিকোয়েন্সিয়াল, তাই বড় কাজের জন্য একটু ধীর। আর সবশেষে বেস্ট প্র্যাকটিস হল সবসময় ওয়াইল্ড কার্ড ডিএনএস আছে কিনা চেক করা এবং -I ফ্ল্যাগ দিয়ে সেটাকে ফিল্টার করা।